রোমানিয়া, সার্বিয়া, বেলারুশ। আসসালামু আলাইকুম। মূলত আমরা আজকে তিনটি দেশ নিয়ে আলোচনা করব। ইউরোপের নন সেনজেন কান্ট্রি রোমানিয়া, সার্বিয়া এবং বেলারুশ। তবে রোমানিয়া এখন সেনজেনভুক্ত ইউরোপের দেশ সম্পর্কে। তো যারা ইউরোপ যেতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিও। যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আমরা একটা কথা বলতে চাই, আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। কাজের লোক সংকটের কারণে রোমানিয়া, সার্বিয়া ও বেলারুশ এই তিনটি দেশে ইউরোপের লোক নিয়োগ দিচ্ছে। বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে লোক যাচ্ছে। তবে এই তিনটি দেশে যেতে হলে কিভাবে যেতে হয় সবকিছু আমরা এই ভিডিওতে জানবো। পুরো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো রোমানিয়া যেতে হলে আপনার রোমানিয়া থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করাতে হবে। ওই ওয়ার্ক পারমিটটা আপনি এখানে এনে তারপরে আপনার বর্তমানে বাংলাদেশে এই কনসুলেট টিম নেই, তবে ইন্ডিয়াতে রয়েছে কনসুলেট টিম রোমানিয়ার, যে ভিসা প্রসেসিং করে। সেখানে আপনি ওই ওয়ার্ক পারমিট, পাসপোর্ট, আপনার ছবি সহ, ক্লিয়ারেন্স সহ, আপনার ওই ওয়ার্ক পারমিটের সহ সেখানে সাবমিট করার পরে তারা ভিসাটা প্রসেসিং করে দেবে আপনার যাওয়ার জন্য, এবং তারপরে টিকিট কেটে আপনি রোমানিয়া যেতে পারেন। এভাবে সার্বিয়াও যেতে হয় এবং বেলারুশেও যেতে হয়। এখানে বেলারুশ, সার্বিয়া ও রোমানিয়া কাজের সুযোগ সুবিধাও অনেক ভালো এবং ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে ইজিলি এখান থেকে যাওয়া যায়। অতটা আপনার কষ্ট করে, যেমন গেম করে আপনার ইউরোপে যাওয়ার দরকার নেই। এখান থেকে সরাসরি আপনারা ইউরোপে যেতে পারবেন ইজিলি এবং সঠিকভাবে। এবং এই তিনটি কান্ট্রিও ইউরোপের ভিতরে কিন্তু আনসেনজেনভুক্ত, তবে রোমানিয়া বর্তমানে সেনজেনে প্রবেশ করেছে। এখান থেকে আপনি সরাসরি ইউরোপের যে সেনজেনভুক্ত কান্ট্রিগুলো আছে সেখানে ঢুকতে পারবেন একদম ইজিলি। সেখানে গিয়েও কিন্তু কাজ করতে পারবেন। যেমন রোমানিয়াও কাজের সুযোগ সুবিধা ভালো এবং সার্বিয়াতে কাজের সুযোগ সুবিধা ভালো এবং বেলারুশেও কাজের সুযোগ সুবিধা ভালো। এখান থেকে বেশি সুযোগ সুবিধা হচ্ছে ইউরোপের দেশগুলোতে, যে সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে, সেখানে স্থায়িত্ব এবং নাগরিকত্ব পাওয়া যায়। তাই মানুষ সেখানে যেতে খুবই আগ্রহ। তো সেখানে গিয়ে আপনি এই তিনটি দেশে বর্তমানে তো বাংলাদেশ থেকে কোনো আপনার বর্তমানে তাদের কনসুলেট টিম নেই, এখান থেকে ভিসা প্রসেসিং করা সম্ভব নয়। তাই ইন্ডিয়া যেতে হয় বর্তমানে এই তিনটি দেশের ভিসা প্রসেসিং করার জন্য। তাই বর্তমানে ইন্ডিয়াতে আপনি যাওয়ার জন্য শুধু মেডিকেলের ভিসা খোলা আছে, এছাড়া অন্য কোনো ভিসা নেই। তবে যদি অনেক এজেন্সি আছে মেডিকেলের ভিসা দিয়ে তারপরে ইন্ডিয়া এখানে গিয়ে এই ভিসাগুলো প্রসেসিং করে থাকে, তবে বিশ্বস্ত কোনো এজেন্সি দেখে তারপরে আপনারা দিবেন। বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যারা ভালো ট্রেড, তাদের সরকারি কোনো লাইসেন্স আছে, সেই লাইসেন্সধারী ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনারা এই দেশগুলোতে জমা দিতে পারেন। তবে জেনে শুনে ভালো করে তারা ইন্ডিয়া ভিসা করে, তারা বর্তমানে পরিস্থিতিতে ইন্ডিয়া ভিসা করতে পারবে কিনা সব কিছু জেনে তারপরে আপনারা কিন্তু পাসপোর্টও আপনাদের টাকা পয়সা জমা দিবেন। বর্তমানে এই তিনটি দেশে মানুষের যেতে আগ্রহ রয়েছে এবং ইউরোপে যারা যেতে চান তাদের জন্য এই তিনটি দেশ আসলে ভালো, এটাই আমার বলা। এবং ভালো কোনো এজেন্সি দেখে আপনারা জমা দিবেন। তো পরবর্তী যদিও ইন্ডিয়ান এই বিষয়গুলো যদি প্রসেসিং করা হয়, পরবর্তী আমাদের নতুন কোনো আপডেট থাকলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তো যারা আমাদের নতুন দর্শক অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান আপনারা কি জানতে চান, সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।